এটা একদম মা লক্ষ্মী হয়ে গেছে। তুমুল অশান্তি হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে, চতুর্থ বিশ্বযুদ্ধ হয়ে যাবে। মারা এসছে পয়লা বৈশাখের তথ্য দিতে। খুব সুন্দর হয়েছে। তো কেয়ারিং হাজবেন্ড না, শুধু কেয়ারিং নয়, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। এখন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তার কারণটা হচ্ছে আজকে হচ্ছে নীল পুজো। এখানে পেছনের ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছো মাদের এখানে সব সরঞ্জাম গোছানো হয়ে গেছে। সরঞ্জাম বলতে ফল, প্রসাদ, তারপরে ফুল, তারপরে দুধ, জল, এভরিথিং। আর এইদিকেও দেখো একজন টুকটুক করতে করতে ওপরে চলে এলো হাঁটতে হাঁটতে। আর বৃষ্টি এই প্রথমবার পড়েছে ছাপার শাড়ি, ঠিক আছে, ছাপার শাড়ি পরেছে। আর ও খুব এক্সাইটেড ছিল ছাপার শাড়ি পরার জন্য, যেহেতু জীবনে প্রথমবার। আর ফুটবলের মতো ফুলে গেছি আমি, দেখো এখন ফুলে গেছি না। না, ভালো লাগছে, খুব ভালো লাগছে। সব থেকে বড় কথা হচ্ছে গরমে এই হালকা একটা শাড়ি পরেছো, কারণ রোদের মধ্যে যাবে, তাই না? যাই হোক, মারা সবাই মিলে রেডি হয়ে গেছে। মা মাসিমণি নিচে মানে প্রায় রেডি, ওপরে আসছে এখন। আর আমাদের এখন অব্দি দুধটা এসে পৌঁছায়নি, কাঁচা গরুর দুধ যেটা লাগবে। তো আমি এখন আবার একবার ফোন করব, দেখি যে দাদা কখন এসে দুধটা দেয়। বৃষ্টিকে তো দেখলে মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমি মায়ের কাছে গিয়ে দেখি মা এখন কতদূর রেডি হয়েছে। ঠিক আছে মা, তুমিও তো রেডি দেখছি মোটামুটি ভালোই। আমি তো রেডি, আমার জন্য তো ওরাও এবছর আগে আগে একটু রেডি, কারণ আমি এবছর ঠিক করেছি একবারে পুজো টুজো দিয়ে বাবাকে জল ঢেলে তারপরে অফিসে যাব। চলো চলো উপরে চলো। আমরা তো একটু পরে বেরিয়ে যাব, আমাদের পুজোর সমস্ত কিছু রেডি হয়ে গেছে, যেখানে আর কি মা আমরা সবাই মিলে জল ঢালবো শিব মন্দিরে। আর তার আগে এখন ঘরের পুজোটা দিয়ে নেওয়া হচ্ছে। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ওইদিকে তো সব সরঞ্জাম গোছানো চলছে দেখতে পাচ্ছ পুজোর, ঠিক আছে। আর সবার তো উপোস, জল পর্যন্ত খাইনি। আমি এদিকে বসে লিকার চা খাচ্ছি। একটু লজ্জা হওয়া উচিত। কেন লজ্জা কেন? দুধ চা খাচ্ছি না তো, ওই জন্য লিকার চা। কি গো মা? চা নিচে হয়ে গেছে, ও খাচ্ছে। হ্যাঁ এই তো। ঠিক আছে, চল তুইও জল ঢেলে দিবি একটু। আমি না, আমি যাচ্ছি, এটাই বিশাল বড় ব্যাপার। আমরা বেরোনোর জন্য পুরোপুরি ভাবে একদম রেডি, একদম ফুল টুল সব নিয়ে নিয়েছি। আর এবার আমরা বেরিয়ে যাব। মা বিয়ের সময় অনেক ছুটি নিয়ে ফেলেছে, আর মায়ের একটা অফিসে রেসপন্সিবিলিটি আছে, সেই জন্য এখন ছুটি মা নিতে পারবে না, তাই একটু লেটে যাবে, তাই তো? চলো। আর বলছি প্রচণ্ড রোদ উঠেছে, আমি কি ছাতা নিয়ে নেব? হ্যাঁ, আমি দার্জিলিংয়ের দুখানা ছাতা নিয়ে নিচ্ছি, একটা বৃষ্টি ধরবে, একটা আমি ধরবো, ঠিক আছে? কি মাসুমি, ঠিক বললাম তো? ছাতা দুটো নিয়ে নিই, আজ কাজে লাগবে না তো কবে কাজে লাগবে, তাই না? এই যে দার্জিলিং থেকে নিয়ে আসা দুখানা এত বড় বড় ছাতা আছে আমার কাছে, দেখেছো? ঠিক আছে, নিয়েছো তো তুমি মালা? এই যে মা দুখানা ছাতা আছে, বলছি দুটো কি? একটাই নেবো, ঠিক আছে। বললাম যে 4 জন আছি, আমাদের লাগবে দুটো ছাতা, ঠিক আছে। কিন্তু ওদের তো হাত একদম পুরো প্যাকড আপ, কিছু করার নেই, তাই একটা ছাতা আমি এরকমভাবে এখন নিয়ে যাচ্ছি। কে মাথায় দেবে? আমরা এইদিকে আর হেঁটে যাচ্ছি না, আমরা এখন টোটোতে উঠে পড়েছি। আর ছাতাও আপাতত এখন লাগছে না। আমাদের এখানে এখন আবার 108টা শিব মন্দিরে নতুন নিয়ম করেছে যে পার্সোনাল ভিডিও কিছু করা যাবে না, মন্দিরে ভিডিও করতে হবে, তার জন্য আবার 25 টাকা টিকিট এক্সট্রা। আর এই যে আমাদের কালনার, এটা হচ্ছে বুড়ো শিব। রোদে প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গাইস। আর এইদিকে দেখতে পাচ্ছ, ঠিক আছে, বৃষ্টি মা এখন ধূপ দেখাবে। এই যে মাদের এখন পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট, আর প্রচণ্ড রোদ না। আমাদের পুজো দেওয়া পুরোপুরিভাবেই কমপ্লিট হয়ে গেছে। আর কালনা 108 শিব মন্দির বলো, রাজবাড়িতে বলো, এখন নতুন একটা বিজনেস শুরু হয়েছে। ভিডিও করতে গেলে তোমাদেরকে 25 টাকা দিয়ে এন্ট্রি ফি নিতে হবে। আর তারপরেও বলবে ভয়েস ওভার দেওয়া যাবে না, নিজেদের পার্সোনাল ভিডিও বানানো যাবে না, ঠিক আছে। ভিডিও বানালে শুধু সিন সিনারি ভিডিও বানাতে হবে, সেগুলো ইউটিউবে অলরেডি রয়েছে। তা তোমাদের কেমন লাগলো এই এক্সপিরিয়েন্সটা? না, একটু তো খারাপই লাগলো পুজোতে এসে এরকম। নিজেদের জায়গা, সব থেকে বড় কথা, ছোট থেকে বড় হয়েছি, মানে যখন তখন এসেছি। আর সব থেকে বড় কথা হচ্ছে এই 108 শিব মন্দির রাজবাড়ি আমার পাড়া। নিয়ম যখন যেরকম রুলস বের করবে সেটা আমাদের মানতে আমরা বাধ্য, আমাদের মানুষের করা নেই। তাও বলে রাখলাম সবাইকে, সুবিধা হবে আমার এক্সপিরিয়েন্সটা, তাই না?
যাক, এবার রাহুলকে চান জল দিয়ে তারপরে আমরা চান জল দেবো মুখে। আজকে পুজো দিতে গিয়ে দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে আরেকটাও, সেটা হচ্ছে আমি তো ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি আর সবাই এসে এসে বলছে মাকে, বৃষ্টিকে, আমাকে যে তোমাদের ভিডিও দেখি, তোমাদের ভিডিও খুব ভালো লাগে। আর এইটার থেকে বড় কিছু আর উপহার হতেই পারে না, তাই না? সত্যি বলছি, মন একদম ভরে গেল, তাই না? বুঝি না, আমাকে তো সবাই একই কথা বলে। তাই এই আমি চিনি না, অথচ আমাকে বলছে যে আমি চিনি, ব্লগ দেখি, ব্লগ এই যে যার ফলে চিনতে পারছে মানুষ। তোমার কেমন লাগে এটা? বেশ সবাই এসে বলছে, সবাই বলে আমাদের বাড়ি এসে প্রসাদ টোসাদ খাওয়া হয়ে গেছে। এখন মাসিমুনিও এদিকে ব্যাগপত্র নিয়ে যাচ্ছে বাড়ি, মা এদিকে যাচ্ছে সেকেন্ড হোম। আমিও রেডি হয়ে বসে আছি, বেরোবো। আর আজকে বাবলিকে কি সুন্দর লাগে। হ্যাঁ মাসিমণি একটু সাজবে তুমি, ভালো লাগে দেখতে। না সাজলে আবার বেশি কি লাগে? এইটুকু সিম্পল সাজাই যায়। হ্যাঁ, এটা তোমরা কমেন্ট করে বলো তো যে মাসিমণি সাজা উচিত কি উচিত না, কেমন লাগছে। পাল্লাই করে এইসব হচ্ছে আমার। মা অফিসে যাচ্ছে, মাকে টিফিন সব একদম গোছ করে দিলাম, এবার মা বেরিয়ে যাবে। বলো তো, দিয়েছে, মা? আমি এদিক থেকে নিশ্চিত, এখন টিফিন আমাকে নিয়ে চিন্তা করতে হয় বলো না। তো। এই তোরা খেয়ে নিস ঠিক মতো হ্যাঁ। বিস্কুট। এখন তো আমি মাকে যাচ্ছি স্টেশনে ছাড়তে, আর বাড়ি এসে একটুখানি টিফিন করে বৃষ্টি আবার এখন যাবে হচ্ছে এখন না একটু পরে একটু পরে। মায়ের সাথে যাবো আবার একটুখানি, দিয়ে আমি আবার চলে আসবো দুপুরে। আর তুমি আজকে 3 বেলা লুচি না 2 বেলা লুচি খাবে। এই নিয়ে কিন্তু তুমুল অশান্তি হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে, চতুর্থ বিশ্বযুদ্ধ হয়ে যাবে। তোর ভালো, আমার খিদে পেয়ে গেছে মা, এখনই ফল টলকে আমার পেট ভর্তি হবে না। তোকে এখন তোর ভালোর জন্যই বললাম যে এখন ফল টল খা, চাটা তো খেলি, আর এবার দরকার হলে চা খা। খেয়ে একটু দেরি করে বৃষ্টি বেরোনোর আগে তোকে লুচিটা খাইয়ে দিয়ে যাবে, তাহলে ও নিশ্চিন্তে আসতে পারবে। না 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 না, আমার খিদে এখন পেয়েছে, আমি এখন 4টে খাবো, দুপুরবেলায় 6টা খাবো। চলো দিয়ে এখন অফিস করতে হবে আবার। হ্যাঁ, প্রচুর কাজ। আজকে যেহেতু নীল পুজো, তোমাদেরকে তো বলেছিলাম আজকে খুব স্পেশাল দিন, তার কারণটা হচ্ছে আজকে লুচি ডে। আজকে আমাদের বাড়িতে, ওয়াও বৃষ্টি কি সুন্দর ফুলিয়েছো গো, বাহ, তুমি তো একদম মা লক্ষ্মী হয়ে গেছো। না সত্যি বৃষ্টি অসাধারণ ফুলিয়েছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির আজকে প্রথম লুচি আমার জন্য। আর তুমি কি জানো আমাদের বাড়িতে একটা রিচুয়ালস আছে? হ্যাঁ, প্রথম লুচিটা রাহুলই খায়। এত বছর ধরে আসছি, আমি জানবো না। চলো প্রতি প্রথম বছর লুচিটা, এত ফুলকো লুচিটা আমি এখন বৃষ্টির থেকে ছিনিয়ে নেব। চিনিয়ে নেবে কি? তোমাকে দেবো তো দেবে? একবারে, তোমার জন্যই তো ভাবছি। না। আর প্রতি বছর তো মাই রাহুলকে সাজিয়ে গুছিয়ে দেয়, আমি সেটা দেখি। এবছর আর কি মা নেই, মা যেহেতু অফিসে আছে, তাই এখন আমি সাজিয়ে গুছিয়ে রাহুলকে দেবো, দেখি রাহুল কি বলে, যে মায়ের মতো পারলাম কিনা। হ্যাঁ, আর আজকে অনেক কটা তরকারি পাতি হয়েছে, যেহেতু এখন সকালে টিফিন করবো, তাই আমি বললাম প্লেন ঘুগনি দিয়ে আমাকে একটু দাও। তারপরে ও এখন যাবে হচ্ছে মামুনির সাথে, মামুনি যেহেতু যাবে এখন জল ঢালতে, হ্যাঁ, তাই এখন ও মামুনির বাড়ি সাথে চলে যাবে, আবার লাঞ্চ করার সময় ও বাড়ি চলে আসবে, তাই তো? এসে আবার রাহুলকে আবার লুচি ভেজে দেবো। ততক্ষণ আমি এখন যে কাজটা করছি সেটা এখন কন্টিনিউ করতে থাকি। এদিকে দেখতে পাচ্ছ আমার আজকে সকালের টিফিন বৃষ্টি একদম রেডি করে দিয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এখানে ফল টলও দিয়েছে সব, এটা কিন্তু প্রসাদ। এনিওয়েজ, বৃষ্টি আমাকে কটা লুচি দিয়েছে তোমরা কি বুঝতে পারছো? এ দেখো 1 2 3 4, 4.5 খানা লুচি দিয়েছে। এদিকে এই লুচিটা হচ্ছে 4.5 হাফ। আমি এখন 4.5 খানা লুচি খাবো। আর বৃষ্টিকে আমি বললাম যে চলে আসো একসাথে, আমরা দুজন মিলে বসে আগে টিফিনটা করি। না। কেন না? তো আমার ওটা ভাজতে ভাজতে তোমার লুচিটা ঠান্ডা হয়ে যাবে, লুচি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না খুব একটা, তাই তুমি খেয়ে নাও, তারপর আমি খাচ্ছি। ঠিক আছে। আর এই যে আমি এখন 4.5 খানা লুচি খাবো, খুব সুন্দর হয়েছে বৃষ্টি। ফলগুলো খেতে হবে কিন্তু। এখন আমরা বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি বৃষ্টিকে আমি এখন যাচ্ছি ওর বাড়িতে একটুখানি এগিয়ে দিতে, কারণ প্রচণ্ড রোদ আজকে, তাই আমার এই পছন্দের ছাতার তলায় ওকে নিয়ে এখন যাচ্ছি ওর বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে। আমি ওকে বললাম যে এখান থেকে এইটুকু তুমি অফিস করো, আর অফিসে আজকে কাজও আছে অনেক কটা, তার মধ্যেও এগুলো সবই আর কি খেপে কমপ্লিট করতে হচ্ছে। তোকে বললাম যে তোমাকে যেতে হবে না, কিন্তু ও সেই আমাকে বলছে চলো একটুখানি এগিয়ে দিই, যা রোদ পড়েছে। আর তো কেয়ারিং হাজবেন্ড, শুধু কেয়ারিং নয়, কেয়ারিং না, এর পেছনে একটা কারণও আছে। এই ছাতাটা আমার একদম ইউজ করা হয় না, জানো তো। আমি ভাবলাম একটুখানি ইউজও করা হয়ে যাবে, তোমাকে এগিয়ে এইরকম বড় বড় ছাতা রাহুলের 3টে আছে, ঠিক আছে, ওর খুব প্রিয়। ওর জন্মদিনের সময় আর ছাতা ভাড়া করবো না, এই ছাতা টেবিলের ওপরে ফুটিয়ে। আরে সাবাস, ভালো আইডিয়া এটা। দুনের আদর খাচ্ছে গপু এখন, আর দেখো কি সুন্দর করে মা সাজিয়েছে আজকে গপুকে, দারুণ লাগছে দেখতে। ইয়ে গপু, তোর কি মায়ের জন্য মন কেমন করছে না রে? না, তোর দিদুন তো তোকে ছাড়ছেই না আমার কাছে। এই যে মা এখানে রেডি হয়ে গেছে পুজো দিতে যাবে বলে, তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে মা। তাই? হ্যাঁ, দারুণ লাগছে। আমি এসেছিলাম বেশ অনেকক্ষণ হয়ে গেছে, আর আসার পরে মায়ের সাথে তো একটু গল্প টল্প করছিলামই, তারপর মা রেডি হলো, দিয়ে এখন আমি আর মা যাচ্ছি হচ্ছে বুড়ো শিবের কাছে। বছরই বুড়ো শিব মন্দিরেই জল ঢালি। হ্যাঁ,
তো যাই হোক চলো, আর প্রচণ্ড রোদ, মা একটা ছাতা নিলে হতো জানো। ছাতা তো ছিলই। হ্যাঁ ভুলে গেলাম। পুজো দিতে এসে মা অর্ধেকটা আমরা চলে এসেছি, তারপরে মায়ের মনে পড়েছে যে মা পার্সটাই আনেনি, কি করে দক্ষিণা দেবে কি টাকা দেবে কিচ্ছু জানে না, ঠিক আছে। তো আমি আবার বুদ্ধি খাটালাম যে আমাদেরই এখানে চেনা জানা একটা মধু কাকা বলে একজনের দোকান আছে, তো ওখানে গিয়ে আমি অনলাইনে পেমেন্ট করলাম, আর উনি আবার ক্যাশ দিলেন আর কি। কি অবস্থা মা, সব ভুলে গেছে একবারে। তো যাই হোক এখন আমরা বাড়ি যাচ্ছি। পয়সার ব্যাগটা আমি ওকে নিতে বলেছিলাম, ও নেয়নি, সেটা ওর ফল্ট। এখন ওর ফল্টটা ঢাকা দেওয়ার জন্য আমার নামে দোষ দিতে। জাস্ট বেরোলাম, আর বেরিয়ে মামার সাথে এখন দেখা হয়ে গেছে, যে মামাই আমাকে এখন বাড়িতে ছাড়তে যাচ্ছে। ভালোই হলো, রোদের মধ্যে আর হেঁটে হেঁটে আসতে হলো না। এখন যাচ্ছি। আমি তো বাড়ি চলে এলাম জাস্ট কিছুক্ষণ আগে, মামা আমাকে দিয়ে গেল, তোমরা তো দেখতেই পেলে। আর এসেই আমি দেখতে পাচ্ছ একদম ফুলকা ফুলকা লুচি এখানে ভেজে নিয়েছি রাহুলের জন্য। রাহুলকে খাবারও দিয়ে দিয়েছে, আলুর দম আছে, সাথে ঘুগনি আছে, আর মিষ্টিও আছে। মিষ্টিটা আমি জানি না এখন খাবে কি খাবে না। আর নাও তাড়াতাড়ি আসো, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। বাবা, এদিকে সুন্দর আলুর দম, এদিকে আছে ঘুগনি, আর মিষ্টিও আছে নাকি? খাবে মিষ্টি কিন্তু এখন? না, এখন আর কিছু মিষ্টি মিষ্টি খাবো না, আমি এখন ডাইরেক্ট ঘুগনি আর আলুর দম দিয়ে খাবো। উফ, কি লাগছে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন আমি এইদিকে দেখছি হচ্ছে দ্য বেঙ্গল ফাইলস, যেটা একটা হিস্টোরিক্যাল খুব ভালো একটা মুভি, আমাদের পাস্টে কি হয়েছিল না হয়েছিল সেই সম্বন্ধেই। আর এইদিকে দেখো একজন বসে পড়লো আজকে সন্ধে দিতে, ঠিক আছে। আমরা তো সকালবেলায় পুজো দিয়েই এসেছিলাম, তখন তো বাতি ধরিয়ে এসেছি, কিন্তু সন্ধ্যাবেলায় একটা বাতি না ধরালে ঠিক ভালো লাগে না। তাই আমাদের মোহনই তো সব, তাকে আমরা সব মানি, সেই কৃষ্ণ সেই শিব সেই সমস্ত কিছু। তো সেই কারণে মোহনের কাছে সন্ধ্যাবেলায় একটা ঘিয়ের প্রদীপ জ্বালছি, দুজনাই আমি বাবা। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। আজকের বাইরে ওয়েদারটা বেশ সুন্দর, খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে। মনে হচ্ছে এক্ষুনি ঝড় বৃষ্টি নামবে। ঝড় বৃষ্টি নামতে পারে না, হ্যাঁ আকাশটা মেঘলাও করেছে। একটু বেরোনো হতে পারে, সেটা রাহুলেরই জন্য। কেন সেটা তোমাদের নিচে গিয়ে বলছি পরে। আপাতত এখন ধূপটা দেখিয়ে দিই সব জায়গায়। আচ্ছা বৃষ্টি, তুমি ধুনো দাও না কেন? ধুনো মানে? ওই যে ইয়ে নিয়ে। ওরা তো শনিবার করে দিতে হয়। এইদিকে বৃষ্টি এখন করছে হচ্ছে লিকার চা, ঠিক আছে। ও দুধ চা হচ্ছে এখন? বাবা, এখন নারকেলটা কোড়াচ্ছি, কারণ আমরা সাবু মাখবো। বৃষ্টি একটু চা করছে, চাটা খেয়ে নিয়ে সাবু মাখাটা হবে। নীল পুজোর আজকে সাবু মাখা দিয়ে আমাদের সমাপ্তি হবে। আর মাসুমনি কেমন কাটলো আজকের দিনটা? খুব ভালো কেটেছে আজকে আমার, মাসি খুব মানে আনন্দ আজকে পেয়েছি। ফাটাফাটি না? প্রচুর আনন্দ পেয়েছি। দেখতে পাচ্ছ এদিকে মানে ওর শাড়ি দেখে আর শেষ হচ্ছে না, শুধু শাড়ি দেখে যাচ্ছে। আজকে আবার এদিকে আরেকটা শাড়ি চলে এসেছে, এটা বৃষ্টির। রাহুল আমাকে কিছু দিল না পয়লা বৈশাখে। আমি নিজেই একটা শাড়ি অর্ডার করে ফেললাম নিজের জন্য। যদি এটা পয়লা বৈশাখে পরা হবে না, সামনে আরো অনুষ্ঠান আছে, তখন না হয় পরবো। আর শাড়িটা খুব ভালো এসেছে, ঠিক আছে। দেখি তো একবার সবাইকে। আলুটি থেকে নিয়েছি আমি। এটা হচ্ছে কাঞ্চিপুরম, যেমন মায়েদের নিয়েছি সেম, শুধু এই কম্বিনেশনটা একটু আলাদা। কেমন হয়েছে গো? খুব সুন্দর হয়েছে। ভালো লাগছে? হ্যাঁ। পয়লা বৈশাখ কোনটা পরবে? এটা পরবো না ওটা পরবো? এটা এটা পরবো? ওইটা বলতে আরেকটা কোনটা? মুসলিমটা, লাল মুসলিমটা। লাল মুসলিমটা সকালে পরবে তো। হলুদ জামদানিটা সকালে পরবে। ও আচ্ছা। বলো ভালো হয়েছে? খুব সুন্দর হয়েছে। কম্বিনেশন আর পাটটা যেন আরো বেশি ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ। শাড়িটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে বলো। আর এবার মাদের দেখাই, দেখি রিঅ্যাকশনটা কেমন হয়, মানে ভালো হয়েছে না খারাপ হয়েছে। মা ভালো কি বলছে। আনন্দ, কি আনন্দ। এক দেখাই ভালো? হ্যাঁ, এক দেখাতেই পছন্দ হয়ে যাবে। আসলে পাড়িটা হচ্ছে বর্ষা পাড়, কাজটা এত সুন্দর হয়েছে, শাড়িটা ফুটেছে। ভীষণ সুন্দর শাড়ি। বৃষ্টিকে পরলে দারুণ লাগে। শান্তি। হ্যাঁ, রাহুল তো আমার পয়লা বৈশাখে কিছু দিল না। না, আমি ওকে কিচ্ছু দিইনি, জানি। আমি আর ও এখন যাচ্ছি হচ্ছে জামাটা চেঞ্জ করতে, আর আজকে হচ্ছে নীল পুজো, তাই মা আমাকে বলে দিয়েছিল যে আজকে কিন্তু নতুন জামা পরবি। তা আমি এখন নতুন জামা পরে নিয়েছি। মা অ্যাকচুয়ালি দেখেনি এই টি শার্টটা,
আর দেখি মাকে দেখাবো নিচে গিয়ে মা কিরকম রিয়াকশন দেয়। পয়লা বৈশাখে রাহুলের জন্য এই হোয়াইট কালারের স্ট্রাইপ একটা শার্ট নিয়েছিলাম। সেম শার্ট আগের দিন তোমরা ভিডিওতে দেখেছো, একটা দাদার জন্য আর একটা রাহুলের জন্য, দুটো আনা হয়েছিল। দাদারটা ছিল ব্লু এর ওপরে আর রাহুলের হচ্ছে হোয়াইটের ওপরে। যেহেতু ও হোয়াইট একটু পছন্দ করে, বাট আজকে যখন ও ট্রায়াল দিল শার্টটা ওর একটুখানি টাইট হয়েছে, যে কারণে এখন আবার যেতে হবে, গিয়ে পাল্টে আনতে হবে শার্টটা। ব্যাড লাক তোমার। ব্যাড লাক কেন, এই তো পাল্টে নিয়ে আসবে। হ্যাঁ। বলো মা কেমন লাগছে আমাকে এখন নতুন টি শার্ট পরে? দারুণ লাগে, এটা তো দেখো নি তুমি এর আগে, তাই না? দারুণ লাগে, একটু অন্যরকমও হয়েছে। তাই না? কে দিয়েছিল এটা? এটা দিয়েছিল হচ্ছে মিমি মাসি। মিমি মাসি এটা আমাকে আইবুড়ো ভাতে দিয়েছিল। ভালো লাগছে মাসুনি? খুব সুন্দর, কি গো? ফাটাফাটি। এই জন্যই আমরা আলোচনা করছিলাম যে মাথায় জিজ্ঞেস করছে, আমি বললাম রাহুলের একটু টাইট, মানে ইয়ে করতে টাইট। না না, যা বিয়ে দেখ আমি ঘামছি, যা বিচ্ছিরি গরম করছিলাম, একটা এসিতে চালিয়ে বসেছিলাম। বাজে বকো না। অন গড, এই দুধ চা খেলে তুমি আবার এখনই সাবু মাখা খাওয়া শুরু করে দিলে? দুধটা খাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে, তুমি প্রায় 45 মিনিট হলো উপরে গেছো। কি বলো গো? হ্যাঁ হ্যাঁ আমরা এতক্ষণ এখানে গল্প করলাম। ঠিক আছে, চলো আমরা এখন যাচ্ছি হচ্ছে, বললাম তোমাদেরকে যেরকমটা জামাটা এক্সচেঞ্জ করতে। তোমার আর অন্য কোনো কাজ আছে নাকি? যাক বাবা, রেহাই পাওয়া গেল। আমরা এখন এদিকে এতগুলো শার্ট দেখতে দেখতে পুরোপুরিভাবে কনফিউজ হয়ে গেছি। আলটিমেটলি আমাদের দুটো কালার পছন্দ হয়েছে, এটা একটা আইদার এটা। আমি বৃষ্টির ওপর ছেড়ে দিলাম, এবার যেটা তুমি পছন্দ করবে। কেন? তোমার যেটা ভালো লাগবে না? হ্যাঁ, তোমার যেটা ভালো লাগছে না? তোমার কোনটা ভালো লাগছে বলো? এটাও বেশ সোভার্স, এটাও বেশ সোভার্স, কিন্তু অর্ডিনারি এটা পরা যাবে, আর এটা একটুখানি ফর্মাল হয়ে যাচ্ছে, তাই না? ঠিক বলছো তো? এখন একটু আগে বৃষ্টির মা ফোন করলো, আজকে আসছে নববর্ষের তত্ত্ব নিয়ে, তাই তো? আজকে দেখতে পাচ্ছ বৃষ্টির মুখে হাসিটা, ঠিক আছে? মোটেই না। আমি ভাবছিলাম যে আমরা বেরোবো আর মা ফোন করবে, ঠিক তাই, একদম তাই। বাপি মামুনি এসছে আর বলছে আমরা কিছু খাবো না, সেটা কি করে সম্ভব? অসম্ভব। হ্যাঁ, আমি খাবো না, আর ও খাই, খেতেই চায় না। না না ঠিক আছে, আমি খাচ্ছি, আমি একটা মিষ্টি খাবো। না না, একটা মিষ্টি না, এত আরে কিছু। আমি এই সময় খাই। না, তুমি দেখাও তাহলে। না ওটা খাবো না। আমি একটা আমাকে মিল্কের একটা দাও। ও খাই না এসব। আচ্ছা তুমি বসো। আমরা কালকে বলে এসেছিলাম না, হ্যাঁ, খাচ্ছ ঠিক সেরকম কিরকম খাওয়া। বসো বসো, তুমি বসো। ওই যে একটা মিষ্টি। ইস, আমি একটা জিনিস মিস করে ফেললাম, সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। একটু বৃষ্টি মনেও করালে না তুমি কি? কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে আসতে? মারা এসছে পয়লা বৈশাখের তত্ত্ব দিতে, আর এর আগের দিন আসার কথা ছিল, আসেনি। ফাইনালি আজকে এসছে, যেমনটা তোমাদের বললাম। আর বাবা তো বেরিয়ে গেল, কারণ দোকানে এখন চৈত্র সেলের বাজার, তাড়াতাড়ি যেতে হবে। আর মাকে বললাম তুমি একটু বসো, একটু পরে যাবে, বেশি দূর তো নয়, 2 পায়ের রাস্তা। আর হঠাৎ করে এসে গেছে আজকে, ওই জন্য আমি চেঞ্জ করারও টাইম পাইনি। আমরা জাস্ট দোকানে গিয়ে দাঁড়িয়েছি, আর 5 মিনিট হয়নি, মা সঙ্গে সঙ্গে আমাকে বলছে এমে আমি যাচ্ছি। চেঞ্জ আর না ready করলেই হয়ে- বাড়ি চেঞ্জও ভালো লাগে এক এক সময়। এখান থেকে একটু মেয়ের বাড়ি আসবো, আবার জানানোর কি আছে বলো তো? সেটা তো অবশ্যই। না, এটা মোহনের একটু মালা এনেছি, মোহনকে পরিয়ে দিবি, বাচ্চাটা দিবি, হ্যাঁ। আর এখানে একটু ছোট্ট উপহার পয়লা বৈশাখ উপলক্ষে, এই দুটো আমার জামাইয়ের, একটা পাঞ্জাবি আর একটা শার্ট আছে, এগুলো গরমে পরলে পরে আরাম পাবো, হ্যাঁ। পরে আরাম পরবে। হ্যাঁ নিশ্চয়ই করবো। আর এটা ওর মা আবার খুলে খুলে সব আলাদা আলাদা করে। আলাদা আলাদা ভালো করেছে, যার যা তাকে যা যা তো থাকে। মা এখন বেরিয়ে যাচ্ছে, মায়েরা তস হয়েছে না। আমি বললাম আর একটু বসো, আর হবে না, অনেক রাত হয়েছে। অস্থির হয়ে গেছে। অস্থির হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য। ঠিক বলেছে, তোমার বাড়িটা দূরে হতো, হ্যাঁ। তোমার কি করতে? বলো। সেটা আলাদা ব্যাপার। ওটাই ভালো হতো, তখন তো আর কিছু উপায় ছিল না, তখন গিয়ে থাকতেই হতো।